গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আপনারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকটি রবিবার সন্ধ্যাবেলা এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। প্রথমেই শেয়ার করে নেব আপনারা যে নাম্বারে আমাদের সঙ্গে রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে রয়েছেন এবং স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। জ্যোতিষ তন্ত্র মন্ত্র এই নিয়ে তার কাজ, এবং যারা ইতিমধ্যে শ্যামনগরে নিজ গৃহ মন্দিরে পৌঁছেছেন তারা জানেন যে তিনি কিভাবে কাজ করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটি পূর্ণিমা তিথি, প্রত্যেকটি অমাবস্যা এবং যে মহাযোগগুলো থাকে সেই যোগে কিন্তু তিনি কাজ করে থাকেন, দোষ খণ্ডন করেন এবং আপনারা কি করে ভালো থাকবেন তার উপায় বলে দেন। আমরা জানি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই আমরা পৌঁছে যাব সেই মহাযোগে, অর্থাৎ শিব চতুর্দশী, শিবরাত্রি। এই সময়টুকুকে আপনি কি করে কাজে লাগাবেন, কি করলে আপনি ভালো থাকতে পারবেন, কি কি কাজ হওয়া সম্ভব এই শিবরাত্রি যোগে, এবং তার পরের দিনই আমরা পেয়ে যাচ্ছি বৃহস্পতিবার অমাবস্যা। এই অমাবস্যা তিথিতেও কি কি কাজ করা যেতে পারে সবটাই আমরা জানবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জীবনের সমস্যা নানাবিধ। আপনি হয়তো ভাবছেন যে একজনের সমস্যা শুনে যেটা কোনো সমস্যাই নয়, তার থেকে বেশি জটিল আমার সমস্যা, সে হয়তো ভাবছে আপনার সমস্যা থেকে তার সমস্যাটা অনেক বেশি জটিল। আসলে সমস্যাগুলো যখন যার কাছে থাকে তখন সেটা কতটা কঠিন হতে পারে, কতটা জটিল হতে পারে, সেটা কিন্তু ডিপেন্ড করে সময়ের উপর, কতটা আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, সেই গুরুত্ব অনুযায়ী আপনি কি কাজ করছেন, ভালো থাকার জন্য কি করছেন সেটা কিন্তু জানতে হবে। আর তার জন্যই আমরা বলি যে এই মহাযোগগুলোকে কাজে লাগাতে হবে। যে শিবরাত্রি যোগ, এটা কিন্তু আপনি যে আবার পরের মাসেই পাবেন তা কিন্তু নয়, আপনাকে আরো একটা বছর অপেক্ষা করতে হবে। তাই এই মহাযোগে কি কি কাজ সম্ভব, কি করলে আপনি ভালো থাকবেন সবটাই জানার জন্য ফোন করছেন। এবং আপনাদের প্রথমেই জানিয়ে রাখি 9831482676 এই নাম্বারে আপনারা সকাল 10টায় যেমন ফোন করতে পারছেন, সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন, রাত 10টা থেকেও কিন্তু আপনারা সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনার জন্মছক কি বলছে সেটা জেনে নিতে হবে এবং সেখান থেকে বেরোনোর রাস্তা। শুরু করব আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, শিব চতুর্দশী, শিব চতুর্দশী সত্যি বৎসরে একবারই আসে। শিব চতুর্দশী বিশেষ ক্রিয়াকলাপ হয়, যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যা যারা ভুগছেন তাদের জন্য যে শিব চতুর্দশী কাজ করেন। যেমন বিয়ের সমস্যায় ভুগছেন, যেহেতু বিয়ের মাস এখন চলছে, বহুমুখী সমস্যা, কেউ বলছে বীর্যু, কালসর্পদোষ, শনির সাহায্যে মাঙ্গলিক দোষ। আজকে সকালবেলা বাড়ির গৃহমন্দিরে এক ভদ্রমহিলা অবস্থান করছেন, মেয়ের বিয়ে দিতে পারছে না, কিছু দিতে পারছে না, বহু চেষ্টা করে সত্ত্বেও বিয়ে হচ্ছে না। এক জায়গায় সম্বন্ধ ঠিকঠাক হয়েছিল, পাকা কথা হয়েছে, সে মুহূর্তকালে ভেঙেছে। তারপর ছকটা বিচার করে দেখলাম ওনার কালসর্পদোষ আছে, বীর্যোগ আছে, মাঙ্গলিক, তিনটা দোষেও দূষে গেছে। বৃহস্পতি একেবারে নিচস্থ, মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, আর মঙ্গলটা কর্কট রাশিতে অবস্থান করছে। দেখলাম দুটো গ্রহ একেবারে দুর্বল। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? বৃহস্পতি আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধ, তার সঙ্গে অর্থ, আর মঙ্গল থেকে শুভ কাজকর্ম ঘটায়, বিবাহ কাজকর্মগুলো মঙ্গল থেকে। সে মঙ্গলটা কর্কটের সাথে অবস্থা হওয়ার কারণে বিয়েটা ভেঙে গেছে। তারপর মাঙ্গলিক দোষ আংশিক পাওয়া গেছে, যে লগ্নে মঙ্গল, কর্কট লগ্ন, সেই জন্য সম্বন্ধটা ভেঙে গেছে। তারপর বর্তমানে ভদ্রমহিলাকে একটু বিধান দিয়ে দিলাম, কারণ একেবারে গরিব, মানে কিছু নেওয়ার মতনও ক্ষমতা নেই। তো ওনাকে বললাম তুমি শিব চতুর্দশীতে আমাদের বাড়িতে চলে এসো, আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, এখানে এসে দুধ, গঙ্গাল জল, আকন্দ ফুল, একটা মালা নিয়ে এসো, কিছুই করতে হবে না, একটা মালা নিয়ে এসে আমাদের বাড়িতে এসে একটা পুজো দিয়ে যাও, পুজো দেবো, তোমার মেয়ের বিবাহ কার্য সুসম্পন্ন। একদমই তাই। আমরা আরো বিস্তারিত জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানতে। আপনার নাম এবং ডিটেলসটা বলুন। আমার নাম সর্বাণী ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1/11/1996। কত? 1/11/96, তাই তো? হ্যাঁ। সময়, জন্ম সময়? রাত 10টা 15। আচ্ছা, জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। রাশি লগ্ন জানা আছে? বললো রাত 10টা 15, সরি, রাত 10টা 15, ব্যারাকপুর। রাশি লগ্ন কিছু জানেন? মিথুন রাশি, কর্কট লগ্ন। আচ্ছা, প্রশ্ন কি আছে? আমার বিয়েটা কবের মধ্যে হবে? আচ্ছা, বিয়ে সংক্রান্ত প্রশ্ন, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, শুক্রবারে জন্ম, শুক্রবার। হ্যাঁ,
হ্যাঁ ঠিকই বলেছো। মিথুন রাশি কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ বিয়ের যুগ তো মোটামুটি পড়ে গেছে গো, তোমার বিয়ের যুগটা পড়ে গেছে বুঝেছো, বিয়ে তোমার হবে, বিয়ের যুগ পড়ে গেছে। আর তোমার যেটা বর্তমানে একটু দুর্বল চলছে না, একটু চন্দ্রটা ভালো আছে, তোমার শনি কেতু একটু দুর্বল, শনি কেতুটা একটু দুর্বল থাকার কারণে না বিয়েটা সম্বন্ধ টুকটাক আসছে বুঝেছো। হ্যাঁ 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 পাকা কথা হচ্ছে না, আমার সম্বন্ধ আসছে, দেখে টেকে যাচ্ছে, মিষ্টি মিষ্টি খাচ্ছে, মানে আসবো বলে আর খবর দিচ্ছে না, তাই তো। হ্যাঁ হ্যাঁ তোমার মানে রবিটা দুর্বল, তোমার কার্তিক মাসে জন্ম হয়েছে, রবিটা একটু নিজস্ব। তোমার চোখে কি চশমা আছে? না চোখের কোনো সমস্যা আছে? চোখ দিয়ে জল টল বা চোখ হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা চোখের ভবিষ্যতে একটা সমস্যা দেখা দেবে। কার্তিক মাসে যখনই তোমার জন্ম হয়েছে না, তোমার একটু চোখের সমস্যা চলে আসবে, একটু মাথা যন্ত্রণা করতো। হ্যাঁ মাথা যন্ত্রণা হয়। হ্যাঁ মাথা যন্ত্রণা থেকে চোখের সমস্যাটা আসবে। যাই হোক সেটা পরের বিষয়। এখন বর্তমানের বিষয় হলো তোমার বিয়েটা, যাতে বিয়েটা খুব তাড়াতাড়ি হয় সে ব্যবস্থা করতে হবে। তোমার বৃহস্পতি কিন্তু ভীষণ ভালো, বৃহস্পতিটা তোমার খুব ভালো আছে, চন্দ্রটা তোমার খুব ভালো আছে, মনটা তোমার ভীষণ ভালো, উদার মনের মানুষ তুমি, সবার সঙ্গে হাসি খুশি কথাবার্তা মেলামেশা। আর যেটা করতে হবে তোমার হলো রাহুর প্রতিকার, রাহু গ্রহটা ভালো নিতে হবে, রাহু একেবারে দুর্বল। রাহুর থেকে তোমার সম্বন্ধটা আসছে, ভেঙে যাচ্ছে, মনের মতন সম্বন্ধ আসছে না, বেশি আসছে না, টুকিটাকে কয়েকটা আসছে, যাওয়া আসছে না, সেটা কার্যক্ষেত্রে রূপ দিতে পারছো না। আর কি বলছিলে? মাঙ্গলিক আছে কিনা? না মাঙ্গলিক নেই, তোমার হলো দ্বিতীয় মঙ্গল, তোমার যেটা আছে না, তোমার দ্বিতীয় মঙ্গল অবস্থান, দ্বিতীয় মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, লগ্নে চতুর্থ অষ্টম সপ্তম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। আর তোমার এখানে মঙ্গলটা আছে দ্বিতীয় অবস্থান করছে, সেক্ষেত্রে মাঙ্গলিক নেই। তোমার যেটা খারাপ চলছে, অশুভ চলছে, সেটা হলো রবিটা খুব নিচস্থ, কার্তিক মাসে তোমার জন্ম হয়েছে, তোমার মাথায় যন্ত্রণা, সাইনাস টেন্ডেন্সি। আর রাহুটা তোমার খারাপ, মাঝে মধ্যে হজমের গোলমোল, বয়স তোমার খুবই কম কিন্তু হজমের একটু সমস্যা হবে। আর বিয়েটা তোমার 26 সালে কিন্তু যোগ আছে, 26 সাল। আর যেহেতু ব্যারাকপুরে তুমি থাকো, আমি তো ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুরে যখন তুমি থাকো 25-এ বিয়ে হবে না? না 25-এ রাহুর প্রতিকার যদি করো বিয়ে হবে। রাহুর প্রতিকার তো বিভিন্ন আমাদের তন্ত্র মধ্যে বিধান আছে, সে একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে বিয়েটা হবে। বিয়ে তো আমি 3 মাসের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে বিয়ে দিই, বিয়ে ধরি আর দিই, কারণ তোমার তো মাঙ্গলিক দোষ নেই, তোমার বিয়ে দিতে আমার কোনো সমস্যা নেই। মাঙ্গলিক দোষ, বীর্য, কালসর্প দোষ থাকলে বিয়ে বিলম্ব হয়, মানে মাস 6 সময় লাগে। আর তোমার তো 1.5 থেকে 2 মাসের মধ্যে বিয়ে দেবো। রাহুর প্রতিকার করতে হবে। রাহুর জন্য ছিন্নমস্তা, রবির জন্য মাতঙ্গিনী, রবিটা একটু দুর্বল। তোমার সব কিছু ভালো, গায়ের রং ফর্সা, দেখতে শুনতে তুমি ভালো, কিন্তু রবিটা দুর্বল বুঝেছো, যার জন্য যশটা নেই, মানুষের চোখে তো তুমি নেগলেক্টেড হয়ে যাচ্ছ। রবিটাকে পাওয়ার দিতে হবে, রাহুর পাওয়ার দিতে হবে, তাহলে মোটামুটি বিবাহের যেটা সমাধান হবে। একদমই তাই। আসলে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে ওভারকাম করতে হবে, তার জন্য রাহু খারাপ তো শনি খারাপ, তাহলে কি হয়? শনি খারাপ তাহলে তো বিয়ে একেবারে সম্বন্ধ আসেই না, আর ওর সম্বন্ধটা আসবে, ওর রাহুটা খারাপ আসবে, সেটা কার্যক্ষেত্রে রূপ দিতে পারবে না। সম্বন্ধ আসবে, কথাবার্তা বলে পরে জানাবে বলে চলে যাবে। কেন জানাবে বলে চলে যাবে? রবিটা নিজস্ব, রবি কিন্তু বিরাট ভূমিকা, রবি মানে সূর্য, ঠিক আছে। রবি যদি সূর্য যদি একদিন না 2-3 দিন না ওঠে, তাহলে গাছপালা যেমন নিশ্চয় মানুষের শরীর মনটা খারাপ হয়ে যায়। এত রবিটাকে রবি সবার চেয়ে হলো রবি গ্রহটা সবচেয়ে বড়, বৃহস্পতির পরে রবির স্থান। সে রবির জন্য মন্ত্র আছে, রবির জন্য তামার আংটি পড়তে হয়, রবির জন্য চুনি পড়তে হয়, রবির জন্য মাতঙ্গিনী যন্ত্র পড়তে হয়, এগুলো ধারণ করতে হবে। ধারণ করলে মোটামুটি ভালো হবে, সুনজরে পড়বে, যেটা এখন নাম হচ্ছে না, ভালো কাজে সুনাম নেই, নাম হচ্ছে না, সুনজরে পড়বে। আপনি ব্যারাকপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি আমার দাদার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বেহালা। হ্যাঁ, দাদার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, সুমন্ত দুয়ারি। ডেট অফ বার্থ? 24 নভেম্বর। হ্যাঁ, ইয়ারটা বলুন। 87। সময়? 24 নভেম্বর 1987, টাইম রাত 1:50। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। রাশি লগ্ন জানেন? হ্যাঁ। আর প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে যে মানে বিয়ে ঠিক হয়েছে, যে ওনার ম্যারেজ লাইফটা কেমন হবে। ঠিক আছে। হ্যাঁ, ধনুরাশি হয়েছে, ধনুরাশি কন্যা লগ্ন, ধনুরাশি কন্যা লগ্ন। আর লগ্নে কেতু অবস্থান করছে, তো লগ্নে কেতু অবস্থান করলে কি হচ্ছে, একটু সমস্যার মধ্যে দিয়ে চলবে। লগ্নে কেতু থাকলে না সব কিছুতে বাধা বিপত্তি, বুঝেছো, সব কিছুতে বাধা, বিয়েতে বাধা, তারপর একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, প্রচণ্ড রাগ, কথাবার্তা কারো শুনছে না, গুরুজনদের প্রতি একটু অমান্য করছে, ক্রোধ প্রচণ্ড,
এগুলো একটু চলবে। আর ম্যারেজ লাইফ মোটামুটি খারাপ না, ভালো আছে। ওকে একটু কেতুর প্রতিকার করতে, কেতু রাহু মঙ্গল, কেতু রাহু মঙ্গল 3টা প্ল্যানেটের দুর্বল অবস্থা আছে। বিয়ে কি সম্বন্ধ চলছে কথাবার্তা? হ্যাঁ সম্বন্ধ ঠিক আছে, তাই আমি জানছি যে ম্যারেজ লাইফ কেমন হবে। না ম্যারেজ লাইফ ভালো আছে, গ্রহগুলো খারাপ বললাম, গুরুচণ্ডাল আছে, গুরুচণ্ডাল থাকলে লেগে যায়, কথাবার্তা একটু কম শোনে, একটু মাঝে মধ্যে একটু অভয়াদ্য আচরণ করবে। সেই কারণে একটু যদি নমনীয়তা ভাব করে চলে, সহনশীলতা ভাব, সবার সঙ্গে মানিয়ে চলে, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভাব ভালোবাসা রাখে, তাহলে ভালো চলবে। আর না হলে তো একটু বিবাদ কলহ ঝগড়াঝাড়ি বিবাদ অশান্তি লেগেই থাকবে। তার আগে কি করতে হবে, রাহুর প্রতি, রাহু এবং বৃহস্পতির একটু প্রতিকার করতে হবে। রাহু বৃহস্পতি তার সঙ্গে কেতু একটু প্রতিকার করলে কি হবে, ভালো হবে, বিবাহের জন্য সুখের হবে, একে অপরের সঙ্গে মানিয়ে চলতে পারবে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন 9831482676 এই নাম্বারে সকাল 10টা থেকে যেমন কথা বলতে পারছেন, ঠিক পাশাপাশি রাত 10টা থেকেও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। এবং আপনি যেটা বললেন যে আপনার দাদার বিয়ে একদম ঠিক হয়ে গেছে, কেমন থাকবে বিবাহিত জীবন সেই নিয়ে আপনি প্রশ্ন রাখলেন। তো আপনি শুনলেন জন্মছকে কিছুটা সমস্যা তো ডেফিনেটলি রয়েছে, তো সেই জায়গা থেকে বেরোতে হবে। তাই আমি বলবো যদি সম্ভব হয় বিয়ের আগেই, হ্যাঁ অবশ্যই বিয়ের আগে প্রতিকার করে নেবে, বুঝেছো কথা বলে, বিয়ের আগে প্রতিকার করতে হবে, তাহলে বিবাহিত জীবনের সুখ শান্তিতে ভরে উঠবে। তো অনেকে এসে বলে আমার নামমাত্র বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, 3 মাস বিয়ে হয়েছে, তারপর ছাড়াছাড়ি হয়ে গেছে। এগুলো যাতে না ঘটে তার জন্য একটু প্রতিকারের বিধান আছে, সেই প্রতিকারগুলো নিতে হবে, তাহলে মোটামুটি ভালো হবে, বিবাহিত জীবন সুখময় উঠবে। এবং বিবাহিত জীবন সবাই চায় শান্তিপূর্ণভাবে ঘর সংসার করুক, রাম শ্যাম যদুমধু সবাই পাড়াপড়শিরা চায় বিবাহিত জীবন সুখময় উঠুক, কারণ ঝগড়াঝাড়ি বিবাদ কেউই চায় না। ঠিক কথা। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া দিয়ে বলছিলাম, প্রসেনজিৎ। আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ভাইয়ের নামটা বলুন। ভাইয়ের নাম হচ্ছে সঞ্জয় যাদব। হ্যাঁ, ডেট অফ বার্থ 5 মে 1990, সময় সকাল 7টা, জন্মস্থান হাওড়া। রাশি লগ্ন জানেন? না জানা নেই। প্রশ্ন কি আছে? ভাইয়ের কেরিয়ার সম্পর্কে, কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? টাইম কত বললো? সকাল 7টা। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, ভালো লাগে। আচ্ছা, প্রথমবার কথা বলতে পেরে ভালো লাগে। ঠিক। মায়ের বাড়ি কি জানতে চাচ্ছে? কেরিয়ার বিষয়। হ্যাঁ শনিবারে জন্ম, শনিবার, সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি বৃষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আচ্ছা চাকরি বাকরি করছো তো এখন বর্তমানে কিছু কাজকর্ম? না না করছে না এখন অবধি। ও তো বয়সটা তো অনেক হয়ে গেল, কিছু করছে না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শনি এবং রাহু একই গৃহে অবস্থান করছে, যার জন্য কর্ম সমস্যা দেখা দিয়েছে। শনি রাহুর একটু প্রতিকার করেছিল কিছু জানো? না 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 জানি না। কিন্তু ভাই তো তোমার পড়াশোনা জানা ভালো, একটা বুধাদিতা যুগ হয়েছে, পড়াশোনা ভালো, গ্রাজুয়েশনের পরে বিদ্যা হয়েছিল তো? না আমার ভাই উচ্চ মাধ্যমিক পাস করে। ও তারপরে কি কারণে হলো না? ও তো বিদ্যার স্থানটা ভালো ছিল তো, রবি বুধ এক করে বুধাদিতার যুগ হয়েছিল, পড়াশোনা ভালো, মানে আর্থিক অবস্থা খারাপ ছিল নাকি? হ্যাঁ সেটাই জন্য হলো না। সে দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি খুব ভালো উচ্চশিক্ষা লাভের যুগ, রবি বুধটা খুব ভালো হয়েছে। তবে হাতের কাজ শিখলে একটু ভালো তো গো, হাতের কোনো কাজকর্ম জানে না? না 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 ঠিক আছে, কাজকর্মের চেষ্টা করো। কথা হচ্ছে ওর কি কোনো সরকারি লাইনে বা পুলিশ লাইনে কোনো সরকারি চাকরি যোগ আছে? না হতে পারে, অসম্ভব না, প্রশাসনিক বিভাগ হলে হতে পারে, অসম্ভবের কোনো কারণ নেই। মঙ্গলটা ওর ভালো আছে, মঙ্গল থাকলে ওই জাতীয় দপ্তরে কাজকর্ম হয়, চাকরি বাকরি হয়, ওকে চেষ্টা করতে বলো। আর তার আগে পারলে প্রাইভেট সংস্থায় কোথাও ছোটখাটো জব পাইলে করে নিতে হবে, বসে যাতে না থাকে, বুঝেছো? বসে থাকলে কিনা মানসিক চাপ পড়ে। ও বসে নেই, ও সব জায়গায় কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছে, চেষ্টা আছে। মানে ও বলতে চাইছে ভালো সময়টা কবে আসবে, মানে কোন লাইনে গেলে ও ভালো কাজ পাবে। না লাইন বলতে সরকারি চাকরি চেষ্টা করছো তো, এগুলো করবে, অসুবিধা নেই। ও তো ব্যবসা করবে না, ও তো চাকরির চেষ্টা করছে। হ্যাঁ চাকরির জন্য চেষ্টা করছে। হ্যাঁ তার আগে শনি রাহুর একটু প্রতিকার করতে হবে, মানে গেলে হবে না আমি কাজের জন্য যাচ্ছি আমি রিটার্ন আসছি তা না, বলছি ভালো চাকরি বাকরি পেতে গেলে সুযোগ সুবিধাগুলো যাতে হাতছাড়া না হয়, তার জন্য যে গ্রহগুলো দুর্বল আছে সেগুলো একটু প্রতিকার দরকার আছে। রাহু শনিটা একেবারে নিচস্তর দুর্বল অবস্থায় আছে, যার জন্য কর্মে বাধা, যোগাযোগগুলো সুন্দর হচ্ছে না, স্মুথলি যোগাযোগ হচ্ছে না, যোগাযোগগুলো ভালো হচ্ছে না। সেই যোগাযোগগুলো যাতে ভালো হয়, সেটা যাতে কার্যক্ষেত্রে রূপদান দিতে পারে, তার জন্য রাহু এবং শনির প্রতিকার করতে বলবে। যে বলা হচ্ছে সামনে শিব চতুর্দশী আছে, সেখানে হোম যজ্ঞ পূজা পাঠ ক্রিয়াকলাপ করা হবে,
তার জন্য একটু প্রতিকারের ব্যবস্থা আছে, বিধান আছে, সামান্য টাকা পয়সার মাধ্যমে ক্রিয়াকলাপ করা হয়। ভাইকে বলবে রাতের বেলা 10টা অথবা সকালে আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলতে, কিছু প্রতিকারের ব্যবস্থাপত্র করতে হবে, বুঝেছো? প্রতিকার ছাড়া হবে না, চাকরিটা হওয়া এখন মুশকিল। কথা হচ্ছে শাস্ত্রীজি, মানে আপনি বলছেন ওর সরকারি চাকরির যোগ আছে, তো কথা হচ্ছে এটাই যে ও কি পুলিশ লাইনে যোগ আছে না অন্য লাইনে? না, প্রশাসনিক পুলিশ লাইনে হতে হবে। মঙ্গল ভালো তো, এই যুগটা কি বললাম তোমাকে, মঙ্গল গ্রহ যখনই ভালো হবে পুলিশ, মিলিটারি, সিআরপি, মানে ওই যে বাইরের হাইট তো ভালো আছে, 5 ফুট 7 দিকে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ 5 ফুট 7 মনে হয় হাইট আছে, আচ্ছা তাই না? 5 ফুট 7 না, 5 ফুট 11। ও তো 7 থেকে শুরু হয়, 6-7 থেকে শুরু হয়, 11 তো বিরাট হাইট আছে, অসুবিধা নেই। একদম চেষ্টা করতে বলো। মাঠফাট করছে, ভালো সময়টা কম হবে, ভোট তো খারাপ সময় চলছে। ও বলছিল 2023 দিয়ে শুরু হয়েছে খারাপ সময়, 2025 পড়ে গেল। তো খারাপ সময় যখন জানতে পারি যে বসে আছে কেন, একটু প্রতিকার করবেন। আমার অসুখ হয়েছে আমি জানতে, সামনে গিয়ে সমস্ত কাজগুলো হচ্ছে না, ওই জন্য তো হবে না, তো দূর করে টাটকা যাবে। কি বলছি, রাহু শনিকা এক করে বসে আছে, সেক্ষেত্রে একটু খারাপ, অশুভ যোগ। সেই যুগগুলোকে কাটাতে ওকে তো আটকে রেখে দিয়েছে, বুঝেছো? কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে, সে বাধাটাকে ওভারকাম করতে, দূরীকরণ করতে হবে। তার জন্য কিন্তু হবে গ্রহ নক্ষত্রের প্রতিকার করতে হবে, তন্ত্রের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে, কালার থেরাপি করতে হবে, বহুমুখী বিধান আছে, অবস্থা বুঝে পাবে। তোমার যেমন ও অ্যাকচুয়ালি একটা কথা বলতে বলেছে, আপনার প্রোগ্রাম দেখে, হ্যাঁ ভালো লাগে আপনার প্রোগ্রাম, যেহেতু বাড়িতে নেই ও একটা কথা বলতে বলেছিল আমাকে, সেটা হলো এই যে ওর কি ব্যবসায় লাভ আছে না চাকরিতে লাভ আছে? না না, চাকরি করো, ব্যবসাতে না। চাকরির চেষ্টা করো, চাকরি না না, ব্যবসাতে লাভ, চাকরি করো। ও আচ্ছা, আপনি বলতে ভালো সময়টা কম হয়ে আসবে, 2026 সালে ধরে রাখো। ভালো থাকো, ভালো থাকো। যারা কোনো সমস্যার মধ্যে আছে, দেখবে চাকরির চেষ্টা করছে, চাকরি তোমার হচ্ছে না, তখনই যাবে গ্রহ নক্ষত্রের কোনো পরিবেশ তোমার দুর্বল আছে, সেই গ্রহগুলোকে কাটানো তোমরা চেষ্টা করবে। বিভিন্ন রকমের বিধান আছে, একটু আগে বলছি রত্নের মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে, মন্ত্রের চার্ট দেওয়া, যেমন শনি রাহুর মন্ত্র আছে, 9টা গ্রহ 12টা রাশি, তাদের সীমার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, তাদের বাইরে আমরা কেউ নেই। তাদের জন্য দেবদেবীর মন্ত্র আছে, আরাধ্য মন্ত্র আছে, সেই মন্ত্রগুলি নিষ্ঠার সহিত জপ করো। যেমন রবির মন্ত্র, সকালবেলা ঘুম থেকে সূর্যের মন্ত্র করবে, সূর্যের উপরে কেউ নেই, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলে সূর্য। সূর্যের মন্ত্র বললে কি হবে, শরীর স্বাস্থ্য বলে, মন মানসিকতা ভালো হবে, এনার্জি করবে, শরীরের মধ্যে এনার্জি, যে কোনো কাজকর্ম করতে পারে, ইচ্ছা যাবে না, ঘুম পাবে, ঘুমিয়ে থাকে, আজ হবে না কাল যাবো, কাল হবে না পরশু যাবো, দিনের পর দিন পিছিয়ে বয়সটা তোমার বেড়ে যাবে, তোমার কিছুই হলো না। ব্যবসা করবো না, চাকরি করো, সারাদিন ঘরের মধ্যে বসে তুমি ভাবতেই থাকবে, কিন্তু কার্যক্ষেত্রে কোনো রূপ দিতে পারো না। এগুলো যাতে না হয়, যখনই দেখবে কোনো সমস্যার মধ্যে তোমার চলছে, ব্যবসাটা তোমার ভালো চলছে না, ব্যবসা বাবা করে গেছে, ছেলে সে ব্যবসা করছে, গতানুগতি চালিয়ে গেছো, ব্যবসায় অবনতি, ধার দেনে তুমি জড়িয়ে পড়ছো, তখন বসে না থেকে তোমার বাড়ির আশেপাশে কোনো জ্যোতিষ বা তন্ত্রের আলোতে যারা আছে তাদেরকে দেখিনে বিধান নেবে। একদমই তাই। আমরা আরো বিস্তারিত বিষয় জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ভাইয়ের জন্য। ভাইয়ের নামটা বলুন। ছোট্টু তাঁতি। ডেট অফ বার্থ? 19/4/1994। 19/4/94। হ্যাঁ। সময়? 1:30 PM। আচ্ছা, জন্মস্থান? দক্ষিণ চব্বিশ পরগনা, মতলব। রাশি লগ্ন জানেন ভাইয়ের? হ্যাঁ। প্রশ্ন কি আছে? কেরিয়ার। কেরিয়ার। হ্যাঁ, ভাইয়ের রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশি, সিংহ লগ্ন, মঙ্গলবারে জন্ম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। না, ভালো আছে গো, ভাইয়ের মোটামুটি ভালো আছে, কিন্তু চন্দ্রটা একটু দুর্বল, দ্বাদশে চন্দ্র অবস্থান করছে, তো একটু অস্থিরতা বেশি। তারপরে একটু দারিদ্র্য, অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা, মানে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে ভীষণ বাধাপ্রাপ্ত হবে। একটু শুক্র রবি এক ঘরে বসে একটু দারিদ্র্য যোগ হয়ে গেছে, বুঝেছো? আর চন্দ্রের একটু প্রতিকার করতে হবে, চন্দ্র রাহু শনি, চন্দ্র রাহু শনি একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে অনেকটা ভালো হবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে রাস্তাটা যেটা ব্লক হয়ে রয়েছে সেই রাস্তাটা খুলে যাবে। আর প্রতিকার না করলে কিন্তু হবে না, দারিদ্র্য যুগটা তোমার লেগেই থাকবে, দিনের পর দিন লেগে যাবে, বৎসরের পর বৎসর লেগে থাকবে, বুঝলো? বৃদ্ধ হয়ে যাবে, অর্থ উপার্জন করতে পারবে না। ভাইকে বলবে একটু প্রতিকার করে নিতে, বুঝেছো? প্রতিকার করে নিতে পারলে ভালো হবে। রাহুর প্রতিকার করতে হবে, তার সঙ্গে চন্দ্রের, চন্দ্র হলে আমাদের কি মনে গ্রহ, চন্দ্র মনই নিয়ে যাবে, আমি এই কাজে যাব, এই লোকের সঙ্গে দেখা করবো, এই কাজে আমি ইন্টারভিউ দেবো, এই ব্যবসা আমি করবো, মন বলে দেবে। সেই মনটাই একটু দুর্বল অবস্থায়, অর্থাৎ পীড়িত। যখনই দ্বাদশে কোনো গ্রহ অবস্থান করবে, ষষ্ঠে অবস্থান করবে, অষ্টমে অবস্থানে সেই গ্রহ ভীষণ দুর্বল থাকে, সেই গ্রহের প্রতিকার করতে হবে। প্রতিকার এবছর কি কোনো কাজকর্ম? না, এবছর হওয়ার সম্ভাবনা খুব কম, খুব কম।
ঠিক আছে, ভালো থাকুন, সরাসরি যোগাযোগ করুন, সমস্যা থেকে বেরোতে হবে। এবং সবচেয়ে বড় কথা এই যে মহাশিবরাত্রি, হ্যাঁ পরপর দেখতে পেলে তো, পরপর দুটো ভাই, ওরও ভাই এরও ভাই, পরপর দুটো ভাইয়ের সম্পর্কে জানতে চাইলো এবং দুটো ভাইয়ের সমস্যা রয়েছে, কাজের চেষ্টা করছে ঠিক, কিন্তু হচ্ছে না, বহু চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না, ফল পাচ্ছে না। তখনই কোনো জ্যোতিষী, যেটা বললাম সামনে শিব চতুর্দশী, শিব চতুর্দশী ক্রিয়াকলাপ, হোম যজ্ঞ ক্রিয়াকলাপ করাবে, গৃহ মন্দিরে পূজা পাঠ হবে। আমাদের বাড়িতে দ্বাদশ শিবলিঙ্গে অবস্থান করছে, সেখানে পূজা পাঠ করে দুধ গঙ্গা জল, কিছুই না, শুধু দুধ গঙ্গা জল বেলপাতা, আর যদি আকন্দ ফুলের মালা দিতে পারে ভালো, না ফুলই একটা দেবে, অসুবিধা নেই। তাতেও শিব ঠাকুর সন্তুষ্ট থাকে, শিব ঠাকুর মোটামুটি বরদান করবে, তাতে চাকরির থেকে বিয়ের থেকে সর্বক্ষেত্রে সর্বকাজে শুভ হবে। এবং আপনাদের জানাই যেটি আনন্দের খবর, আপনারা যারা যোগাযোগ করছেন এই মহাশিবরাত্রি যোগে, যারা মনে করছেন যে জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে সমস্যার সমাধান করবেন, তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যন্ত্রটি একদম বিনামূল্যে। আমাদের সাথে একজন বন্ধু রয়েছেন, একটু সঙ্গে থাকবেন আপনি। এই যন্ত্রটি একদম বিনামূল্যে পেয়ে যাবেন। ব্যাপার বৃদ্ধি যন্ত্র ব্যবসা বাণিজ্য আয় উন্নতির ক্ষেত্রে ভীষণ সহায়ক। এই যন্ত্রটা যদি গৃহের মধ্যে স্থাপন করে, ব্যবসা স্থল, অনেকেই তো বাড়িতে ব্যবসা করে, বাড়িতে বসে বিভিন্ন রকম বুটিকের ব্যবসা করে, মহিলারা করে কাপড়ের ব্যবসা, সেই ব্যবসা স্থলে ঠাকুর আসনে যদি রেখে স্থাপন করা হয়, স্থাপন করে যদি দুধ দুনা দেওয়া হয়, তাহলে ব্যবসা থেকে ফুলে পেয়ে উঠবে। তার ঘরে দোকানও প্রতিষ্ঠা করতে হবে। অনেকে বলছে দাদা ব্যবসাটা আগে খুব ভালো চলতো, এখন অনলাইনে হওয়ার কারণে আমার কাপড়ের ব্যবসাটা চলছে না। তাদের বলছে সেই ব্যবসাটা ভালো চলবে যদি দোকানের মধ্যে সে ঠাকুর আসনে রেখে ধূপ দুনা দাও, তাহলে দেখবে ব্যবসাটা ফুলে পেয়ে উঠবে। যে সমস্ত কাস্টমারগুলো চলে গেছে, সেই কাস্টমারগুলো পুনরায় তোমার কাছে আবার চলে আসবে। অনেকে কিন্তু কমপ্লেন করছে, আমার মুদিখানা দোকান ছিল আগে কত সুন্দর চলছে, এখন চলছে না, কারণ অনলাইনে মুদিখানা জিনিসপত্র পাওয়া যায়, যার জন্য ব্যবসাটা অলরেডি বসে গেছে, ম্যাক্সিমাম ব্যবসা বসে গেছে। তার জন্য ব্যাপার ব্যবসার উপরে আমি জোর আরোপ করি, কারণ চাকরি বাকরি বর্তমানে খুব কম, সরকারি চাকরিতে পাওয়া একেবারে আকাশের তারা পাওয়ার মতন, আর প্রাইভেট সংস্থায় চাকরি হচ্ছে না। ব্যবসার প্রতি ঝুঁকটা মানুষের বেশি দিয়েছে এবং ব্যবসাটা যাতে গতানুগতিক ভালো চলে, সেই জন্য আমিও বিশেষ জোর দিচ্ছি। ব্যাপার বিধি যন্ত্র বিনামূল্যে দিচ্ছি সবাইকে, যারাই আমার কাছে আসবে তাদেরকে বিনামূল্যে ব্যাপার বিধি যন্ত্রটা যাতে ব্যবসাটা ভালোভাবে চলে, যাতে ধার দেনায় জড়িয়ে না পড়ে। অনেকে বলছে প্রচুর টাকা দাদা ধারিয়ে গেছি, সেই ঋণটাকে পরিশোধ করা সম্ভব হচ্ছে না, দোকান বেচে দেবো না বাড়ি বিক্রি করে দেবো, এরকম সমস্যায় যারা পড়ছেন, ঋণে জর্জরিত হয়ে পড়ছেন, তাদের জন্য যন্ত্রটা স্থাপন করে ঘরে অথবা ব্যবসা স্থলে দেখবেন দারুণ চলবে। একদমই তাই। এখন থেকে যোগাযোগ করা শুরু করুন, নাম বুকিং করে নিন এবং বুকিং নাম্বারে যেটা করতে হবে সরাসরি কথা বলে নিয়ে আপনারা কিন্তু এই ব্যাপার বৃদ্ধি, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা কিন্তু বাড়িতে বা ব্যবসা স্থলে প্রতিষ্ঠা করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? শুভজিৎ দাস। শুভজিৎ দাস, হ্যাঁ বলুন। 15 জুলাই 1995 সাল, সময় ভোর 5:54, কলকাতা। কলকাতা। আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছেন? ও শারীরিক দিকটা। রাশি লগ্ন জানেন? না, কিছু জানা নেই, ঠিক আছে। হ্যাঁ, কুম্ভ রাশি হয়েছে, বুঝেছো? কুম্ভ রাশি হওয়ার কারণে শনির একটা সাড়ে চলছে গো, যার জন্য একটু সমস্যা চলবে। শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে। তবে চিন্তা করো না, আর বেশি দিন নেই, কুম্ভ রাশি থেকে শনি ট্রানজিট হবে, ট্রানজিট হয়ে মীন রাশিতে গমন করবে, 29 তারিখে গমন করবে। তখন থেকে অনেকটা বলো, বর্তমানটা খুবই খারাপ, ছেলের কারণে তোমারও খারাপ যাচ্ছে। এখন যাচ্ছ তো? ঠিক আছে, পারলে একটু প্রতিকার রাতের সকালবেলা তুমি ফোন করো, যেহেতু তুমি বয়স্ক মানুষ, তো রাত 10টা অথবা সকাল 10টা আমার সঙ্গে ফোনে কথা বলে কি কি লাগবে সব কিছু ব্যবস্থা করবো। যেহেতু শিব চতুর্দশে মহামৃত্যু যন্ত্র স্থাপন করা হবে, ছেলেকে পড়াইতে পারে অথবা ঘরে রাখতে পারে। তাই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবার একটু চেম্বার গুলো দেখে নেব। আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট এবং কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। শনিবার পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই 9831482676 বুকিং নাম্বারে যেমন ফোন করছেন, ঠিক এই নাম্বারেই আপনারা সকাল 10টা থেকে শুরু করে নিয়ে রাত 10টাও আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারেন, আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা জেনে নিতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছিলাম, নিজের সম্পর্কে জানতে। আপনার নামটা বলুন। আচ্ছা, প্রীতম। ডেট অফ বার্থ? হলো 16 11/2005। না, ডেটটা ঠিক করে বলুন।
16/11/2005। আচ্ছা, 16/11/2005। সময় দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান মালদা। মালদা। রাশি লগ্ন জানেন কিছু? না না, জানা নেই। কি প্রশ্ন আছে? ওই সরকারি চাকরির যোগ আছে কিনা। ও কত আচ্ছা। বললো ডেট অফ বার্থটা? 16/11/2005। 2005 তো পড়াশোনা করছো তো এখন? হ্যাঁ তোমার এটা নাকি অন্য কারো? না, নিজেরই। হ্যাঁ, নিজের। হ্যাঁ, আর কিসে পড়ো এখন? ওই যে আপনার ফার্স্ট ইয়ার এখন। আচ্ছা আচ্ছা, সরকারি চাকরি বাকরির চেষ্টা করছো, অবশ্যই হবে। পড়াশোনাটা কমপ্লিট করো। তোমার রাশি ভালো হয়েছে, রাশিটা তোমার বৃষ রাশি হয়েছে, লগ্নটা ভালো বুঝেছো? বৃষ রাশি লগ্ন ভালো হয়েছে, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। আর পড়াশোনাটা মন দিয়ে করো বুঝেছো? আগে বিদ্যা পড়াশোনা মন দিয়ে করো, তারপর চাকরি বাকরির চেষ্টা করো। আগে গাছ লাগাইতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, তারপরে ফলের আশা করতে হবে। তুমি কিন্তু পড়াশোনা এখনো কমপ্লিটই হয়নি, পড়াশোনা তোমার হবে। তোমার একটা ভালো যোগ আছে, বুধাধ্যায় যোগ। পড়াশোনা মন দিয়া করো, পূর্ব দিকে দক্ষিণ দিকে মুখ দিয়ে পড়াশোনা করো, তাহলে খুব ভালো হবে। আর পারলে বাড়ির লোকের সঙ্গে একটু কথাবার্তা বলে না, এটা নীল সরস্বতী কবচ করে নিও। পড়াশোনাতে একটু বাধা হচ্ছে তোমার বুঝেছো? কেতু শনি একটু রেজাল্টটা মাঝে মাঝে একটু খারাপ করেছিলে নাকি? না না, মাঙ্গলিক আছি না, মাঙ্গলিকের কথা বলছি না, মাঙ্গলিক তো বিয়ের ক্ষেত্রে কাজে লাগে, ওটা না বলছি। পড়াশোনায় একটু বাধা, আশানুরূপ ফলে বাধা। যেরকম রেজাল্ট করার কথা সেটা হচ্ছে না, কারণ রাহু মঙ্গল শনিটা খারাপ চলছে। রাহু মঙ্গল শনি খারাপ থাকলে পড়াতে ধ্যান জ্ঞান মন কম, সেটা বলা হচ্ছে। হ্যাঁ, একটু কম হ্যাঁ, সেই জন্য বাড়ির লোকের সঙ্গে একটু কথা বলতে হবে, তোমার গার্জিয়ানের সঙ্গে একটু কথা বলবে। গার্জিয়ানকে বলবে আমার সঙ্গে ফোনে কথা বলতে। সকালে আমি কথা বলি 10টার সময়, তোমাকে একটু প্রতিকারের দরকার আছে। চাকরিটা আগে পড়াশোনা, আগে ভালো করে পড়াশোনা করলে তবে তো তোমাকে চাকরি দেবে সরকার দেবে, পাবলিক দেবে। ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, তারপরে তোমার চাকরি সেটা আছে তোমার। ভালো থাকো। একদমই তাই। আসলে স্টেপ বাই স্টেপ করতে হবে বিষয়টাকে। তো সেক্ষেত্রে বলবো এই জন্যই একটা কিন্তু কাউন্সিলিং এর খুব দরকার, স্টুডেন্ট কাউন্সিলিং ভীষণ দরকার। যদি মনে হয় তাহলে অতি অবশ্যই সরাসরি একটু যোগাযোগ করুন। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলতে পারছেন। আর যারা মহাশিবরাত্রি যোগে কাজ করাতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, তাদের জন্য বলবো হাতে কিন্তু আর হাতে গোনা কয়েকটা মুহূর্ত রয়েছে। তো এখন থেকেই বুকিং করে বেশি কাজ হাতে নেওয়া সম্ভব না, কয়েকটা কাজ হাতে না, প্রচুর কাজ নেওয়া হয়েছে। একটা খাতা অলরেডি ভরে গেছে, মানে ছোট খাতা অলরেডি ভরে গেছে নামে। আজকে সকালবেলা 60 জন আমার বাড়ির মন্দিরে আসছে, 60 জন। তাদের নাম গোত্র এগুলো সব নেওয়া হয়েছে। একটা ছেলে আছে, তার মেয়ে, মানে এক ছেলে এক মেয়ে, যেটাকে বলছিলাম বিয়ে নেওয়ার সম্বন্ধ, এটারও কাজটা হাতে নিয়েছি। প্রচুর কাজ হাতে নিয়েছি, আরও কিছু সংখ্যক কাজ নেব, যেহেতু সামনে চলে আসছে এই 26 তারিখ সামনে। 26 তারিখের পরে তো আর কাজ নিতে পারবো না। তারপর শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা তো গৃহ মন্দিরে পুজো পাঠ হচ্ছেই। তার আগে এই যুগে এই তিথিতে যে কাজকর্ম করলে চট জলদি ফল লাগবে। কঠিন থেকে কোনো বিয়ে হচ্ছে না, বেশ বহু সম্বন্ধ দেখছেন কালসর্প সেখানে আটকে গেছে, শত্রু চতুর্দিকে লেগে গেছে। বাড়ি বেরোলে শত্রু আপনার পিছনে লেগে আছে, শত্রু দ্বারা আক্রান্ত, ঘরে বাইরে শত্রু। সেই শত্রুকে কাটানোর জন্য এই অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করলে কিন্তু দারুণ ফল লাগবে। শিব চতুর্দশীর পরে আমবস্যায় পূজা পাঠ হোমযজ্ঞ হবে, গৃহ মন্দিরে বহু লোকের সমাগম হবে। সম্ভব হলে আপনারা আসবেন। আর যদি অনেক দূরে যে মালদার থেকে যে ফোন করলো, ওর তো আসা সম্ভব না। পোস্টালের মাধ্যমে প্রতিকার হয়, অনলাইনে প্রতিকার হয়, বাড়ি বসে পেয়ে যাবে। নাম গোত্র জন্ম তারিখ সময় এগুলো বলে দিলে ঘরে বসে পেয়ে যাবে। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মৌমিতা বসু শ্যামনগর থেকে বলছি, শ্যামনগর মন্ডলপাড়া। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ। আগে একবার দাদার সাথে কথা হয়েছিল। আমার ভাইয়ের বিয়ে হয়েছে 13ই ফেব্রুয়ারি। বউ খুব ভালো হয়েছে, পরামর্শ মতো আর কি সবকিছু সুসম্পন্ন ভাবে হয়েছে। আচ্ছা, বাহ, জয় মাতা। এবার আমি আমার জন্য জানতে চাই। ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 23শে অক্টোবর 1987। সময় দুপুর 1:35। জন্মস্থান শ্যামনগরে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশিটা জানি, তুলা রাশি। আচ্ছা, প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে যে আমার সামনে কোনো চাকরি বাকরির কোনো সম্ভাবনা আছে কিনা, সরকারি চাকরি। ঠিক আছে। হ্যাঁ, ঠিকই বলেছো। তোমার তুলা রাশি মকর লগ্ন, শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ। শুক্রবার যেন মকর লগ্ন হওয়ার কারণে শরীরটা একটু খারাপ যেতে পারে গো। একটু সাবধানে চললে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায়, মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগার প্রবণতা। আচ্ছা, লেগে গেছে অলরেডি। হ্যাঁ, দেখেছো জ্যোতিষশাস্ত্র কতটা সত্য এবং সফল। একটু ঠান্ডা লাগাবার সাবধানে রাখবে। এখন তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই ঠান্ডার থেকে গরম ঠান্ডা লেগে আছে।
একটু সাবধানে চলাফেরা করবে, শরীরের প্রতি একটু যত্ন নেবে। আর যেটা তোমার দুর্বল চলছে সেটা হলো রবিটা তোমার দুর্বল। তোমার তো কার্তিক মাসে জন্ম, কার্তিক মাসে যখনই দুর্বল রবি দুর্বল হয়, নিজস্ব রবি, সেই রবির জন্য একটু প্রতিকার করতে হবে। সকালবেলা ঘুম থেকে একটু সূর্য প্রণাম করবে, যেমন নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। সকালবেলা ঘুম থেকে 108 বার সূর্যমন্ত্র জপ করবে, তাহলে দেখো রবি গ্রহটা তোমার খুব বলবান হবে। আর একটা দুষ্ট হয়ে গেছে রবি এবং শুক্র, রবি শুক্র বুধ, তো রবি শুক্র বুধ চন্দ্র 4টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে। সেই ক্ষেত্রে বলছে এটা বুধাদিতার যুগ হয়েছে, তোমার একটা উচ্চশিক্ষা লাভের যুগ ছিল। তুমি কি মাস্টার ডিগ্রি পাস করেছো? হ্যাঁ, কি এমএ না এমএসসি? আমি এমএ পাস করেছি, এমএ ফার্স্ট ক্লাস। আচ্ছা, দারুণ দারুণ। দেখেছো, একটা বুধাদিতার যুগে বলছে উচ্চশিক্ষা লাভের যুগ, কিন্তু আর একটা অশুভ যুগ হয়েছে, সেটা হলো শুক্র এবং রবি। শুক্র এবং রবি একই গৃহে অবস্থান করলে একটু দারিদ্র যোগ, মাঝে মধ্যে দেখবে একটু অর্থ কষ্ট। তোমার তো বিয়ে হয়েছে তো? হ্যাঁ, বিয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটু অর্থ কষ্ট দেখবে ছাড়বে, মাঝে মধ্যে একটু অর্থ কষ্ট আসবে। শুক্র রবি একই গৃহে অবস্থান করলে তাহলে অর্থ কষ্ট হয়, বুঝেছো? অর্থ কষ্টটা মানে দীর্ঘস্থায়ী তো হয়তো হবে না, কিন্তু এখন চলছে অলরেডি তোমার অর্থ কষ্ট। আরো বছর 2-3 চলবে, তারপরের থেকে অনেকটা ভালো হবে। কেন ভালো হবে? বৃহস্পতি গ্রহটা তোমার খুব ভালো আছে, মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। সেই ক্ষেত্রে বৃহস্পতি তোমাকে ভালো একটা কাজ করবে, সুযোগ সুবিধা তুমি পাবে। যেটা একটু আগে বলছিলে যে চাকরির একটা চেষ্টা করছো, চাকরি তোমার হবে। এই 2026 সালের মধ্যে একটা কর্মলাভের যুগ আছে, চাকরিটা হলে তোমার অর্থ কষ্টটা আর থাকবে না। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা ফিডব্যাক দিলেন যে ভাইয়ের বিয়ের বিষয়ে কথা বলেছিলেন এবং ভাইয়ের বউ যথেষ্টই ভালো হয়েছে। আসলে জ্যোতিষশাস্ত্র ঠিক এরকমই, যদি প্রেডিকশন ঠিক থাকে, ক্যালকুলেশন ঠিক থাকে, তাহলে কিন্তু সঠিক একদম জায়গায় বলে দেওয়া সম্ভব। কিন্তু এই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে সঠিক একজন অ্যাস্ট্রোলজারকে খুঁজে বার করতে হবে। তো সেক্ষেত্রে বলবো, যাদের এই অনুষ্ঠান দেখে ভালো লাগছে, মনে হচ্ছে যোগাযোগ করার দরকার রয়েছে, অতি অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি পান্ডা থেকে বলছি, আমি অজয় ঘোষ বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আমি বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 5 জানুয়ারি 1985। সময়? 1 জানুয়ারি। হ্যাঁ, 1985। সময়? রাত্রি 7:30 আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানি না। রাত করা হলো রাত 7:30, সন্ধ্যে 7:30 পান্ডুয়া। প্রশ্ন কি আছে? বিয়ে হচ্ছে না নাকি? না, বিয়ে হচ্ছে না। ও আচ্ছা, বিয়ের চেষ্টা করছেন এতদিন? হ্যাঁ, বিয়ে তো চেষ্টা করছি, বিয়ে তো হচ্ছে না একদম। ও আচ্ছা আচ্ছা, আপনার জন্য রাশিটা তো ভালো হয়েছে, কর্কট রাশি। আপনার মনটা তো ভীষণ ভালো, উদার মনের মানুষ। বিয়ে তো হয়ে যাওয়া উচিত ছিল, যেহেতু উদার মনের মানুষ। মানে প্রেম প্রীতি ভাব ভালোবাসা হয়নি কারোর সঙ্গে পর্যন্ত? সেটা হয়েছে, সেটা ছোট হয়ে গেছে। বুঝি আমার তো মেষ রাশি মনে হচ্ছে, ভুল হচ্ছে না? হ্যাঁ, আমার তো মেষ রাশি। আপনি কি বললেন? 1 বললেন তো, 1 জানুয়ারি বললেন তো? হ্যাঁ, 5 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985 তো লিখলাম। 1 জানুয়ারি মানে 1-1 নাকি? আর জানুয়ারি 1985। না না, ওটা কি কথাটা কি 1-1 হবে? মানে 1-1 1185। তো 1185ই তো, 1185 তো আপনার ইয়ে হয়েছে, ওই কি জানি বলে, রাশি তো আপনার মেষ রাশি তো হয়েছে। হ্যাঁ, মেষ রাশি। মেষ রাশি তো বললাম এতক্ষণ। কি বললাম এতক্ষণ? লগ্নের কথা বলছি, লগ্ন। ও, আপনি লগ্নটা ধরেছেন। লগ্নটা হয়েছে আপনার কর্কট, লগ্নের কথা বলা হচ্ছে। রাশিটা মেষই আছে, লগ্নটা কর্কট। আর যেটা আপনার হচ্ছে না, যেটা বলছি দুর্বল অবস্থায় আছে না, সেটা আপনার রাহুটা তো একটু পীড়িত অবস্থায় আছে, তার সঙ্গে শনি কেতু একটু দুর্বল আছে। আর রবি বৃহস্পতিটা মোটামুটি ভালোই আছে, খারাপ না, ভালো আছে। রবি বৃহস্পতিটা ভালো আছে, বুঝেছেন? আর সপ্তম আপনার একটু মাঙ্গলিক দোষ আছে তো, সেটা আপনার জানেন? হ্যাঁ, আপনার অষ্টমে মঙ্গল আছে, অষ্টমে শুক্র এবং মঙ্গল। শুক্রের থেকে দাম্পত্য জীবনের সুখ শান্তি, বিবাহ, শুভ কার্য সুসম্পন্ন। শুক্রটা আছে অষ্টমে, মঙ্গল আছে অষ্টমে, সেটা হলো মাঙ্গলিক হয়ে গেছেন আপনি, যার জন্য বিয়েটা আপনার বিলম্ব। বিয়ে আপনার হয় করেছেন, সম্বন্ধ আসছে, গুটি কয়েক সম্বন্ধ আসছে, হ্যাঁ আসেনি। আর মাঝে মাঝে বিয়ে করতে আপনি চাননি, এর আগে বিয়ে করতে খুব একটা চান না, বিয়ে হলে হলে না হলে বয়ে গেল, এটা একটা ভাবনা চিন্তা মনের মধ্যে এতদিন ছিল। আর এখন যে ছিল তো, আর এখন আপনি যেহেতু বয়সটা একটু আপনার হয়ে গেছে, এখন আপনি বিয়ের জন্য চেষ্টা করছেন। কেন করছেন? আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার বয়সী যারা আছে, তারা অলরেডি বিয়ে করে ফেলেছে।
যার জন্য আপনার এই ভাবনাটা মনের মধ্যে আসছে ভবিষ্যতে আমার কি হবে, বাবা মা তো সারা জীবন জীবিত থাকবে না, ভাইটা এরা বিয়ে শাদী করে ফেলবে, এখন আমার একটা বিয়ে করার ভীষণ দরকার। কিন্তু বিয়ে করতে গেলে না তার আগে একটু প্রতিকার লাগবে। শুক্র থেকে দাম্পত্য, শুক্র থেকে বিবাহ, শুভ কার্যে আবদ্ধ হওয়া, সেটা আপনার অষ্টমে আছে, অষ্টমে থাকা খারাপ। অষ্টম, দ্বাদশ, সপ্তম এই সমস্ত গ্রহগুলো যখনই থাকবে তখন সেই গ্রহগুলো পীড়িত অর্থাৎ দুর্বল, ইনঅ্যাক্টিভ গ্রহ, সেই গ্রহগুলো পাওয়ারলেস হয়ে পড়বে, সেগুলোর প্রতিকার দরকার। আর প্রতিকার না করলে বিয়েটা আপনার অনিশ্চিত হয়ে যাবে। না, বিয়ের কি শুনলেন তখন? বিয়ের জন্য প্রতিকার করতে হবে। আপনার আর্থিক কষ্ট আছে যা মানলাম, কিন্তু তথাপি আপনাকে প্রতিকার করতে হবে। প্রতিকার না করলে হবে না। এই যে একটু আগে বললাম হ্যাবক টাকা পয়সা কোনো প্রয়োজন নেই, সামান্য টাকার মধ্যে ক্রিয়াকলাপ করি। বিয়ের জন্য আপনাকে রক্তবল পড়তে গেলে 10 থেকে 15,000 টাকা খরচ হবে, সেটা লাগবে না আপনার। কম টাকার মধ্যে, অল্প টাকার মধ্যে বগলামুখী যন্ত্র, যে এই যে যজ্ঞ হচ্ছে যেখানে 33 কোটি দেবদেবীর অবস্থান করছে, যে যজ্ঞ হচ্ছে সেখানে এসে যজ্ঞে একটু আহুতি দান করবেন। তার সঙ্গে একটা বগলামায়ের কিছু বস্তু আপনি ধারণ করলেন গলায় বা হাতে, তারপরে দেখবেন আত্মীয় স্বজনের মাধ্যমে বন্ধু সম্বন্ধ উড়ে উড়ে আসবে আপনার, এবং বিয়ে কার্য 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনার বিয়ে হয়ে যাবে। সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে করি। ঠিক আছে, আপনি ফোনে ফোনে একটু প্রতিকার করে নেবেন, বসে থাকবেন না। বসে থাকলে কিন্তু বিয়ে আপনার হবে না। আর বয়স পেরিয়ে গেলে বিয়ে করাটা অনর্থক। স্বামীজি বলেছেন সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে, বিয়ে টিয়ে সঠিক সময়ে করতে হবে। কেন করতে হবে? বয়স হয়ে গেলে ছেলে পেলে আপনি মানুষ করতে পারেন, তাদেরকে কার উপরে ছেড়ে দিয়ে যাবেন আপনি। সেই জন্য বলছে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে যদি মনে হয় একদম সরাসরি কথা বলতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি স্বরূপ পাল বলছি। কোথা থেকে বলছেন? মেমারি থেকে, বর্ধমান মেমারি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের ডিটেলসটা বলুন। তার নাম 17/10/2001 জন্ম। সময়? বেলা 10:30 বর্তমান। রাশি লগ্ন জানেন? না না না, জানেন টিভির অনুষ্ঠান দেখি। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন কি আছে? ছেলে চাকরি বাকরির ব্যাপারে একটু প্রশ্ন করছি। চাকরি বাকরি হবে নাকি? হ্যাঁ, বুধবারে জানো? বুধবার? হ্যাঁ, বুধবারে জন্ম। হ্যাঁ, তুলা রাশি হয়েছে। তুলা রাশি, ধনু লগ্ন, চিত্রা নক্ষত্র, রাক্ষস গণ। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি লগ্নে একটু মঙ্গল বসে পড়েছে, বুঝেছেন? কাজকর্ম বেতনে একটু সমস্যা। মঙ্গল শুধু বিয়ের ক্ষেত্রে বাধারকারক হয় না, মঙ্গল কাজকর্ম, শরীর স্বাস্থ্য সবকিছুকে দেখে। লগ্নে বসে আছে মঙ্গল এবং কেতু। লগ্নে মঙ্গল কেতু যখনই অবস্থান করবে সেক্ষেত্রে বাধা বিপত্তি ঘটায়, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, যা করবে তাতে সাফল্যের অভাব, বুঝেছেন? আর এদিকে বসে আছে রাহু এবং বৃহস্পতি। রাহু বৃহস্পতি একগৃহে অবস্থান করলে একটু গুরুচণ্ডাল হয়ে যায়। আপনি লক্ষ্য করবেন আপনার ছেলে কিন্তু সবসময় আপনার কথাবার্তা শুনবে না, কখনো কখনো রেগে যাবে, কখনো কোনো ওর মতটাকে বেশি প্রাধান্য দেবে। এগুলো একটু চলছে কি বর্তমানে? হ্যাঁ, চলছে। হ্যাঁ, রাহুর একটু প্রতিকার করতে হবে। রাহুর একটু প্রতিকার করতে হবে। লগ্নে মঙ্গল অবস্থান করছে, মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে কি হবে? চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাবে। আর রবিটা মোটামুটি একটু দুর্বলই আছে, রবিটা ভালো পজিশনে নেই। ভবিষ্যতে চোখের সমস্যা চলে আসবে। রবি যখনই খারাপ হবে তখন চক্ষু পীড়া দেখা দেবে। আচ্ছা, হ্যাঁ, রবিরও প্রতিকার করতে হবে, একটু প্রতিকার করে নেবেন। 4-5টা গ্রহ দুর্বল, গ্রহ আছে 9টা, তার মধ্যে 4টা গ্রহ দুর্বল। এবার কাজকর্ম পেতে গেলে তো সমস্যা হবে, মানুষের সুনজরে পড়বে না, সেই জন্য একটু প্রতিকার করে নেবেন। ঠিক আছে, আমার সঙ্গে ফোনে ফোনে সম্ভব বলে কথা বলেন, বা বাড়ির আশেপাশে কোনো জ্যোতিষ বা তন্ত্রালয় যারা আছে তাদেরকে দেখে নিন, অভিজ্ঞ জ্যোতিষী। আমি এই লাইনে আছি 32 বছর, এবং অভিজ্ঞ জ্যোতিষী থেকে আশেপাশেও দেখে নিতে পারেন, দেখে একটু প্রতিকারের বিধান নিয়ে নেন। বসে থাকবেন না, কারণ ছেলের দিন দিন বয়স হয়ে যাবে, তারপর দেখবেন কাজকর্ম পেতে গেলে ভীষণ সমস্যা হবে। একদমই তাই। আপনি যখন জানলেন যে এই সমস্যাগুলো রয়েছে, এখান থেকে বেরোতেও পারবেন, তাহলে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তাটা খুঁজে পাচ্ছেন। এবং ফোন নাম্বার তো আপনারা জানেনই, তবু আর একবার মনে করিয়ে দেবো, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলতে পারছেন। সকাল 10টায় যেমন পাচ্ছেন, ঠিক পাশাপাশি রাত 10টায় যদি কেউ মনে করেন সেই সময়ও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সংযুক্তা বসুদাস বলছিলাম, ভাটপাড়া, উত্তর 24 পরগনা থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্যই জানতে চাইছি। ডেট অফ বার্থ? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 28 জানুয়ারি 1986। সময়? 11টা 30 রাত্রির। জন্মস্থান কোথায়? শ্যামনগর। আচ্ছা, কি প্রশ্ন আছে? মানে আমি আমার কর্মজীবন নিয়ে একটু স্ট্রেসের মধ্যে দিয়ে আছি, সেই জায়গাটায় কি
করলে ভালো হয় যদি দাদা একটু আচ্ছা। বলেন। আপনার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি তুলা লগ্ন। হ্যাঁ মাঝে মধ্যে একটু রেগে যান। হ্যাঁ একটু সেই প্রবলেমটা আছে। আপনার দ্বিতীয় বসে আছে শনি এবং মঙ্গল। শনি মঙ্গল দ্বিতীয় অবস্থান করে থাকলে না সেক্ষেত্রে একটু ক্রোধ হয়, তারপর শারীরিক একটু সমস্যা হয়। তারপরে আপনার রবিটা একটু দুর্বল অবস্থায় আছে, রবি শনির গৃহে রবি অবস্থান করছে। রবি শুক্র বুধ, রবি শুক্র বুধ। আপনি একটা পড়াশোনা ভালো করেছিলেন, খুব অ্যাডুকেটেড দেখা যাচ্ছে, শিক্ষিত তাই তো? হ্যাঁ মানে গ্রাজুয়েশনের পরে বিদ্যা আপনার? আমি বিজনেস করি একটা, ঠিক আছে, সেই জায়গাটা ঠিকঠাক ভাবে সাকসেস পাচ্ছি না, তো সেই জায়গাটা কি করলে ভালো হয়? ও সেটার জন্য আপনার রবিকে প্রতিকার করতে হবে, রবি শনিকে প্রতিকার করতে হবে। রবি এবং বুধ, বুধ থেকে হলে ব্যবসা, বুধ হলে বিজ্ঞান, বুধ হলে চাতুরতা। যেমন ব্যবসার 3টা শব্দ আছে, ব্যতে ব্যবহার, বতে বচনভঙ্গি, সতে সততা। 3টা গুণাগুণ থাকলে তার ব্যবসা খুব সাফল্য হয়। এই যে মাঝে মধ্যে বললাম মাঝে মধ্যে রেগে যান, কাস্টমারদের সঙ্গে হয়তো আচার ব্যবহারটা সঠিকভাবে করতে পারছেন না, কোথায় ভুল হচ্ছে সেটা তো আপনি নিজেও হয়তো জানেন না। তো সেই জন্য করতে হবে একটু জ্যোতিষী পরামর্শ দিতে হবে, পরামর্শ নিলে খুব ভালো হবে। সম্ভব হলে না একটু যোগাযোগ করবেন। যেমন ধরুন মঙ্গল শনি, মঙ্গল শনিটা আপনার দ্বিতীয় ধনস্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে দুর্বল। দ্বিতীয় যদি বৃহস্পতি, দ্বিতীয় যদি চন্দ্র, দ্বিতীয় যদি বুধ, দ্বিতীয় যদি রবি অবস্থান করতো তাহলে সেক্ষেত্রে শুভাশুভ হতো। আর এতে আপনার ব্যবসাটা একটু অবনতি চলছে, কিন্তু বৃহস্পতির আপনার খুব ভালো আছে। বৃহস্পতি কি করাচ্ছে? সৎপথে অর্থ উপার্জনের যোগ। আপনি কি কাপড় চোপড়ের ব্যবসা করেন? না আমি ম্যান পাওয়ার বিজনেস করি। ওটা কি জিনিস? লেবার। হ্যাঁ লেবারের। ও লেবারের ব্যবসা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। তো একটু সকালের দিকে না একটু কাইন্ডলি একটু ফোন করবেন আমাকে, ঠিক আছে? কি কি প্রয়োজন হবে, যেহেতু শ্যামনগরে আপনি থাকেন বলছেন, ভাটপাড়ায় থাকেন, পণ্ডিত সমাজের বাস ওখানে, তো ওখান থেকে আমার বাড়ি গাঙ্গুলিপাড়া, অসুবিধা হবে না। সম্ভব হলে একটু যোগাযোগ করে, ফোনে ফোনে যোগাযোগ, আসতে হবে না, ফোনে ফোনে যোগাযোগ করলে আপনার কিছু ব্যবস্থাপত্র করে দেবো, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। পেয়ে যাচ্ছেন আপনারা শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, শিয়ালদা, সোদপুর, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। এছাড়াও কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং শনিবার দিন পাচ্ছেন দক্ষিণেশ্বর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676। এটা যেমন বুকিং নাম্বার, ঠিক পাশাপাশি আপনারা যারা সরাসরি কথা বলতে চাইছেন তারাও কিন্তু কথা বলতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা, কার বলুন। জন্য জানবেন? আচ্ছা আমি জানতে চাই আমার ছেলের জন্য। আগে আমার মাসির ছেলেকে দেখানো হয়েছিল, খুব ভালো কাজ হয়েছে ওনার। যে সময় বলেছিল চাকরি হবে, ব্যাংকে চাকরি হবে, এসবিআই চাকরি হয়ে গেছে, সবকিছু আচ্ছা। খুব ভালো হয়েছে। তার জন্য একটু আমার ছেলের সম্বন্ধে আমি বাহ, জানতে চাই। খুব বাহ, ভালো, দারুণ, দুটো দারুণ। ফিডব্যাক সুখবর, আজকে ভালো সুখবর পেলাম আছে। আমরা। সব একদমই তার আমায় দিচ্ছে। একদম। আচ্ছা, আপনার ছেলের নামটা? বলেছিলেন 24 সালে, মানে মার্চের মধ্যে চাকরি হয়ে যাবে। মানে গত বছর গত বছর, হ্যাঁ। আচ্ছা, দারুণ, দারুণ। চাকরি হয়ে গেছে। হ্যাঁ গত বছর খুব সুন্দর। প্রচুর ছেলে চাকরি হয়েছে, প্রচুর ছেলে। আমাদের পাঞ্জাবি নিয়ে এলাম, 3 থেকে 4টা পাঞ্জাবি পেয়েছি গত বছর। একজনের বিয়ে, একজনের চাকরি। আমার মাসিও তো, মানে ওনার কোনো চাকরিটা নেই, সব থেকে বড় ব্যাপার। আর উনি যা করেছেন আমার মাসি দিয়েছিল, পরে কাজ হওয়ার পরে হয়তো আরো কিছু দিয়েছে, আমি জানি না সেটা কি জিনিস এসছে, তবে ও তাহলে ওরাই মনে হয় পাঞ্জাবি দিয়ে গেল আমাকে। খুশি হয়ে। হ্যাঁ যাই হোক, আমি আমার ছেলের সম্বন্ধে একদম আচ্ছা, বলুন আচ্ছা, আপনার ঠিক আছে। ছেলের নামটা এবং ডিটেলসটা। আমার ছেলের নাম হচ্ছে সৌভিক আদিত্য, আচ্ছা ডেট অফ বার্থ 1996 অক্টোবর। 2 অক্টোবর 1996। সেকেন্ড মানে দুই। হ্যাঁ 2 তো। হ্যাঁ 2 অক্টোবর। সময়, জন্ম সময়? সময়টা হচ্ছে 1:03। 1900 কত বললো? 96। 1:03 কি দুপুর? না না, রাত্রি। রাত 1:03। জন্মস্থান? জন্মস্থান ব্যারাকপুর। ব্যারাকপুর। রাশি লগ্ন জানেন? না না না, জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ বুধবারে জন্ম, বুধবার। হ্যাঁ বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি কর্কট লগ্ন, বৃষ রাশি কর্কট লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা মোটামুটি ভালো, তবে লগ্নে না একটু মঙ্গল হয়ে গেছে গো, লগ্নে মঙ্গল। হ্যাঁ একটু মাঙ্গলিক দোষ হয়েছে, তারপরে কর্ম সমস্যা একটু চলবে, কাজকর্ম করছে, একেবারে বসে থাকার ছেলে না। না, একটা plan হয়, কিন্তু অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছে, সব জায়গায় সরকারি ইয়েতে, সেগুলোতে একটু হবে নাকি কিছু। আচ্ছা মানে সরকারি চাকরির চেষ্টা করছে তাই তো? আচ্ছা সরকারি চাকরির চেষ্টা করুক, অসুবিধা না। তোর বৃহস্পতিটা খুব ভালো আছে, সৎ চিন্তা সৎ ভাবনার ছেলে, ভীষণ ভালো ছেলে তোমার। আর বুধটাও খুব ভালো আছে।
আর রবি রাহুটা একটু দুর্বল আছে, মঙ্গলের একটু প্রতিকার করবে, আর রবি রাহুর একটু প্রতিকার করলে মোটামুটি সরকারি চাকরি হবে। যেহেতু বৃহস্পতি যে কোনো একটা করে বলবান অথবা সক্ষেত্র, সেক্ষেত্রে সরকারি চাকরির প্রাপ্তির যোগ হয়। আর যেহেতু মোটামুটি বৃহস্পতিটা খুব ভালো আছে, বুধ গ্রহটা ভালো আছে, নিজের গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বুদ্ধিমান ছেলে। আর রবিটাও ভালো আছে, রবির পজিশনটা ভালো আছে, এত অসুবিধা নেই, সরকারি চাকরির প্রাপ্তি যোগ আছে। তবে প্রাইভেট সংস্থা এবছর হওয়ার যোগ নেই, 2025 সালে হওয়ার সম্ভাবনা নেই, 2026 সালে হওয়ার সম্ভাবনা আছে প্রবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর সম্ভব হলে কাছাকাছি একটু যোগাযোগ করে নেবে, যেহেতু বলছো তোমার মাসির ছেলের চাকরি হয়েছে, কাছাকাছি একটু যোগাযোগ করে একটু প্রতিকার করে নেবে। একটু প্রতিকার করার দরকার আছে। লগ্নে মঙ্গল অবস্থান যখনই করছে তখন দেখবে সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, শুভ কাজে বাধা, সরকারি যে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার, তারপরে রবি এবং রাহু একগৃহে অবস্থান করছে, সেটা একটা অশুভ যোগ। সেক্ষেত্রে রাহু রবির প্রতিকার করলে তাহলে মোটামুটি ভালো হবে। চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো চট জলদি পেয়ে যাবে। একদমই তাই, সঠিক প্রেডিকশন এবং সঠিক রেমেডি আপনার ভাগ্য কিন্তু খুলে দিতে পারে। তবে বলবো যে সঠিক জায়গায় কিন্তু পৌঁছতে হবে। আবারও মনে করিয়ে দেব, যারা শিবরাত্রি যোগে যোগাযোগ করছেন তারা কিন্তু এই সম্পূর্ণ ব্যাপার বৃদ্ধি যন্ত্রটি একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, এবং এই যন্ত্রটি পাওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে বুকিং করে পৌঁছতে হবে। চেম্বারে যারা যারা আসবেন তারা এই যন্ত্র বিনামূল্যে দেওয়া হবে, কোনো পয়সা নেওয়া হবে না। আপনি আসবেন, ভিজিট দেবেন, কথাবার্তা বলবেন, তার সঙ্গে আপনার যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে সেই ক্ষেত্রে দেওয়া হবে সবার জন্য। যারা ব্যবসা করে, অনলি ব্যবসা, চাকরিজীবীর জন্য নয়। ব্যবসা কেউ ঘরে বসে, যে একটা ভদ্রমহিলা ব্যবসা করে ঘরে বসে লেবার কন্ট্রাক্ট নেওয়া হয়তো, তাদের জন্য দেওয়া হবে, যাতে ব্যবসাটা ভালোভাবে চলে, স্মুথলি চলে। কেউ হয়তো ঘরে বসে কাপড়ের ব্যবসা করে, কেউ হয়তো দোকান নিয়ে ব্যবসা করে, সেই ব্যবসাস্থলে রাখতে ব্যবসাটা ফুলে ফুটে। অনেকেই কমপ্লেন করছে আমাকে, ব্যবসা আগের মতন আর চলছে না, বিভিন্ন সমস্যা চলছে। মুদিখানা দোকান আগের মতন চলছে না, কাপড়ের ব্যবসা আগে যা চলতো সেই দিয়ে শেষ করতে পারতো না, সেই কাপড়ের ব্যবসাটা আজকাল চলছে না, ব্যবসাটা বন্ধের মুখে। সেই ব্যবসাগুলো যাতে মোটামুটি আগের মতন উজ্জীবিত হয়ে ওঠে, ভালো সুন্দরভাবে চলে, যাতে ধার দেনা যা হয়েছে সেটাতে রিকভারি হয়, সেই জন্য ব্যবস্থাপত্র করা হবে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো মহাশিবরাত্রি যোগকে কাজে লাগান, এবং তার পরের দিন যে অমাবস্যা রয়েছে, শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু এই দুদিন ব্যাপী চলবে পূজা পাঠ, হোম যজ্ঞ। দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যাবেন, এবং যারা ভাবছেন এখনো যে যোগাযোগ করবেন কিনা, তাদের বলবো অতি অবশ্যই একবার যোগাযোগ করুন ভালো থাকার জন্য, এবং জন্মছকে যা যা সমস্যা রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য। 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন। ঠিক যেভাবে চেম্বারে বুকিং করছেন এই নাম্বারে, পাশাপাশি সকাল 10টা থেকে কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং রাত 10টা থেকেও কিন্তু কথা বলতে পারছেন। আপনার জন্মছকে কোথায় সমস্যা আছে সেখান থেকে বেরোনোর জন্যই কিন্তু এই নাম্বারটি রইল। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন। সামনে রয়েছে মহাশিবরাত্রি যোগ, সেই যোগে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়ের সাথে। অনুষ্ঠান শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলে মঙ্গল, সকল ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী।